তো ওনারা বলতেছেন হুজুর একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো। তো পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন? পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন? এরপরে প্রশ্ন ছিল, শয়তান বলেছে যখন সিজদা করে নাই, আমার আল্লাহ বলেছেন এখান থেকে বের হয়ে যা, ফাখরুজ। তো শয়তানকে তো আল্লাহ বের করে দিয়েছে, সে আবার জান্নাতে ঢোকার পারমিশন পাইল কেমনে? বুঝতে পেরেছেন? উলামায়ে কেরামের মধ্যে গ্রুপ দুইটা। অনেক উলামায়ে কেরাম, আমার উস্তাদদের মধ্যে শেখ জগলুল নাজ্জারের মতো জবরদস্ত মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ে যাকে ইজাজুল কোরআনের জন্য লেজেন্ড বলা হয়, এই ধরনের অসংখ্য বড় বড় আলেম, আল্লাহ পাকের মেহেরবানি। তো এখানে জান্নাত মানি বেটা আমরা যে জান্নাত মনে করি সেই জান্নাত না, এখানে জান্নাত মানি বাগান। জান্নাত মানি কি? জান্নাতের একটা অর্থ হচ্ছে বাগান। কোরআন শরীফের মধ্যে জান্নাত প্রায় 5 থেকে 7 জায়গার মধ্যে বাগানের অর্থে ব্যবহৃত হয়েছে। তো আসলে আদম আলাইহিস ইসলামকে অসংখ্য উলামায়ে কেরাম বলেন, মেজরিটি বলেছেন জান্নাত, কিন্তু কেউ কেউ বলেছেন এই জান্নাত ওই জান্নাত না, এবং এটা বেশি রেলেভেন্ট, এটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। তো আসলে আল্লাহ পৃথিবীর কোন এক জান্নাতের মধ্যে বাগান, সুন্দর বাগানের মধ্যে আদম আলাইহিস ইসলামকে রেখেছেন। সেই জায়গায় যেহেতু তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ, তো শয়তান ফুসলিয়ে ফাসলিয়ে এই দুনিয়ার বাগানের মধ্যে ঢুকে আদম আলাইহিস সালামকে চেষ্টা করেছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমরা যদি বলি এই জান্নাত, তাইলে কোনো ধরনের প্রশ্ন আর উদিত হয় না। কিন্তু আমরা যদি ওই জান্নাত বলি, তাহলে অনেক ধরনের, এগুলাকে আমরা বলি ইশকালাত, অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট হয়, যেগুলোর উত্তর স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি করে অনেক। সুতরাং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি দুই মতে আপনাদের সামনে তুলে ধরতেছি, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলি ওইটাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বাগানের মধ্যে আদম আলাইহিস সালামকে রেখেছেন, এবং সেই বাগানের ভিতরে ঢুকে এই দুষ্ট ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, বুঝতে পেরেছেন, স্বাভাবিকভাবে আল্লাহর নবীরা গুনাহ থেকে পবিত্র, আল্লাহর নবীরা গুনাহ থেকে পবিত্র, কিন্তু একদম এটাকে গুনাহ বলেন, এটাকে আমরা আরবিতে বলি জাল্লাত। জাল্লাত মানে আনকনশাস মাইন্ডে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং রেজাইয়তের আদবের কারণে, ঠিক আছে, এটাকে বলে স্লিপ অফ টাং হওয়া। এইজন্য আম্বিয়ায়ে কেরামের ক্ষেত্রে আমরা দুষ ত্রুটি এগুলা বলি না। ফাওয়াসওয়াসা লাহুমাশ শায়তান, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু শয়তান ওয়াসওয়াসা যেই কারণে দিয়েছে সেটা ছিল পজিটিভিটি, অর্থাৎ আপনি যদি এই কাজটা করেন তো এখান থেকে আর বের হইতে হবে না, রেজা ইলাহির মধ্যে জিন্দেগি অতিবাহিত করে দিতে পারবেন। কিন্তু এটা আল্লাহর মশিয়তের খেলাফ হইতো। আল্লাহ দুনিয়ার জন্য হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এবং এটা একটা ডেমনস্ট্রেশন হয়ে গেছে শয়তান ওয়াসওয়াসা কেমনে দেয়। এভাবে পৃথিবীতে মানুষের যাত্রা শুরু হয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আমরা আজকে 29 নম্বর আয়াত কোরআনে পাকের সূরা আল বাকারার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এগুলো আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এখানে আমাদের ইসলামী আইনবিদরা আইনের ক্ষেত্রে কিছু মূলনীতি তৈরি করেন। তার মধ্যে একটা মূলনীতি আপনারা সবসময় শুনে থাকেন, উলামায়ে কেরামও বলেন যে প্রত্যেক বিষয়, প্রত্যেক বস্তু তার সৃষ্টিগত দিক থেকে হালাল, যতক্ষণ পর্যন্ত সেটা হারাম হওয়ার কোনো দলিল, স্পষ্ট দলিল না আসবে ততক্ষণ সেটা হালাল। আমি আবার বলি, কোরআন শরীফের এই আয়াতের মধ্যে আপনারা যারা বসেন, কোনো আওয়াজ শব্দ যেন না হয়, আর যারা চলে যাবেন চলে যাবেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন আমাদের বেনিফিটের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য। এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের যারা ইসলামী আইনবিদ তারা কিছু মূলনীতি তৈরি করেন। তার মধ্যে একটা মূলনীতি হচ্ছে আসলুশ শাই আল ইবাহা, অর্থাৎ প্রত্যেক বস্তু, প্রত্যেক জিনিস তার মৌলিকত্বের দিক থেকে হালাল। যেমন আপনারা জিজ্ঞেস করেন না, হুজুর এই সমুদ্রের অমুক জিনিস হালাল, সমুদ্র জিনিস হালাল, রাস্তার অমুক, প্রত্যেক জিনিস হালাল যতক্ষণ পর্যন্ত সেটার হারাম হওয়ার ব্যাপারে কোনো দলিল না আসবে। কিসের, কোন দলিলের উপর ভিত্তি করে উলামায়ে কেরাম এই মূলনীতি তৈরি করেছেন? এইটার উপর ভিত্তি করে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আল্লাহ আমাদের কল্যাণের জন্য, সবকিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তো যেহেতু কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সেহেতু আমাদের জন্য হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না আসবে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ হারামের লিস্ট দিয়েছেন।
কাকে বিয়ে করতে পারবেন, কাকে বিয়ে করতে পারবেন না, কোনটা খেতে পারবেন, কোনটা খেতে পারবেন না, হারামের লিস্ট আছে। যেমন আমাদের উলামা ইকরাম পড়েছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আমরা কাকে কাকে বিয়ে করতে পারবো না এটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। কাকে বিয়ে করতে পারবে এটা লিস্ট দেয় নাই কেন? কারণ এটা তো বড় লিস্ট। এই লিস্ট যদি দিতে যাই তাহলে কোরআন শরীফের মধ্যে শুধু কারে বিয়ে করতে পারবে এটা লিস্ট দিতে দিতে কোরআন শরীফ শেষ হয়ে যাবে। এই জন্য বিয়ে কাকে করতে পারবেন এটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। কিসের উপর ভিত্তি করে? এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের উলামা ইকরাম যারা দেখছেন ওনারা বুঝবেন অসম্ভব গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেক বিষয় তার মৌলিকত্বের দিক থেকে হালাল যতক্ষণ পর্যন্ত হারামের দলিল না আসবে। সুতরাং কেউ যদি, আমরা যদি বলি হুজুর এটা হারাম, তো আমি স্বাভাবিক দলিল চাইবো আপনার কাছে। তো আপনি হারামের দলিল করেছে করে নাই সম্ভবত মনে হয় এরকম না। হারামের দলিল হচ্ছে ক্যাটাগরিক্যাল, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কোন ধরনের অ্যাম্বিগুইটি থাকতে পারবে না। এটাকে আমরা আমাদের উসুলি ভাষায় বলি কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দিলালা। মানে এটার যেটা এস্টাবলিশমেন্ট, মানে এটার যে শুদ্ধতা, টেক্সচুয়াল যে স্ট্যাটাস, এটা ক্যাটাগরিক্যাল হতে হবে। এবং এটার যে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন, এটা ক্যাটাগরিক্যাল হতে হবে। কোনো ইফস বাটস, কোনো অ্যাম্বিগুইটি থাকতে পারবে না। সে কারণে হারাম অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি বলে দেন হুজুর এটা হারাম, না, হারামের নিচে অনেক দরজা আছে। হারাম আছে, মাকরুহ তাহরিমি আছে, মাকরুহ তানজিহি আছে, আলিসা আছে। আপনি এই এসাতের উপর তানজিহি, তানজিহির উপর তাহরিমি, তাহরিমির উপরে হারাম। আপনি যে টপ ক্যাটাগরিতে চলে গেলেন, স্পষ্ট দলিল ছাড়া আপনি হারাম বলতে পারবেন যে কোনো বিষয়। আপনি যদি হারাম বলতে চান দলিল লাগবে। দলিল আপনি বলেন হুজুর কোরআন শরীফে আসছে না, কোরআন শরীফের সব দলিল দিয়ে তো হারাম হবে না। হারাম হওয়ার জন্য দলিলের স্ট্যাটাস হচ্ছে আমরা বলি কাতঈয়ুস সুবুত, কাতঈয়ুদ দিলালা। টেক্সচুয়াল স্ট্যাটাসের দিক থেকে এটা কাতঈ হইতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশনের দিক থেকেও এটা আনএম্বিগুয়াস হইতে হবে। তখন এটার মাধ্যমে আমরা হারাম সাব্যস্ত করি। এটার নিচে আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো আমরা বলতে চাচ্ছি কোরআনে পাকের এই আয়াত বলার পরে আমার আল্লাহ ইতোপূর্বে বলেছে সৃষ্টির কথা, যে তোমরা অস্তিত্বের মধ্যে ছিলা না, আমি তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছি। এবং এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু বলেছি, দেখেন প্রথম দিনের কথায় আল্লাহ আল্লাহর কোরআনের আসল কথা বলে ফেলেছেন। সেটা কি? সেটা হচ্ছে এরা মুত্তাকি, এরা মুত্তাকিদের পরিচয় এটা, এরা যদি এই কাজ করে এরা সফল। কোরআনের আসল যে পরিচয় সেটা হয়ে গেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হিস্ট্রি বলা শুরু করছে। হিস্ট্রি, প্রথম হিস্ট্রি হচ্ছে মানব সৃষ্টির হিস্ট্রি। শুরু করেছেন কি দিয়ে? ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, অর্থাৎ পৃথিবীতে মানব সৃষ্টির কথা, মানব সৃষ্টি কিভাবে হয়েছে এই প্রশ্নটা নিয়ে, মানে পৃথিবীতে প্রথম কোন সৃষ্টি আল্লাহ করেছেন এবং মানুষের সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে, এটা সায়েন্সের টেবিলের মধ্যে অনেক ধরনের মতপার্থক্য রাখে, অনেক ধরনের মতপার্থক্য রাখে। কিন্তু আপনারা যখন আমাদের কোন ইসলামিক স্কলারের কাছে আসেন বা আমরা যখন কোরআনিক স্ট্যান্ড পয়েন্টটা জানতে চাই, কোরআনিক স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মধ্যে প্রথম সৃষ্টি করেন হযরত আদম আলাইহিস সালামকে। এটা কোনো বানর না, বানর থেকে এটা ডেভেলপ করতে করতে মানুষ হয়েছে সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন অবজেক্টিভলি, আল্লাহ রাব্বুল আলামিন, এটা অ্যাক্সিডেন্টাল ক্রিয়েশন না, এটা হঠাৎ করে আসে নাই, এটা একটা নির্দিষ্ট, এটাকে বলে পারপোজিভ ক্রিয়েশন। মানে আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, পারপাস সেট করেছেন, সেই পারপাস সেট করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। এটা যে বানর থেকে ডেভেলপ হয়ে যায় এখানে এসেছে সেই ধরনের না। আমাদের যেই কথাবার্তা মানব সৃষ্টি উইথ রিগার্ড টু দি ক্রিয়েশন অফ হিউম্যান বিং, এটা ক্লিয়ার এবং ক্যাটাগরিক্যাল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই আদম সৃষ্টির এই কথাটা কোরআনে পাকের প্রায় জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ব্রিফলি, কখনো ডিটেইললি আলাপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াত শুরু হয়েছে ওয়া ইজ দিয়ে। ওয়া ইজ, এখানে অনেক কথা হয়তো আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, বাট অনেক উলামা ইকরাম দেখেন, আমাদের ছেলেরা দেখেন, তাদের জন্য খুব জরুরি হয়ে যায়। আয়াতটা শুরু হয়েছে ইজ দিয়ে। ইজ, আরবির মধ্যে দুইটা শব্দ দেখবেন, ইজ এবং ইজা। ইজ এবং ইজা। ইজ সাধারণত অতীতকালের জন্য আসে, ইজা ভবিষ্যৎকালের জন্য আসে। কিন্তু এখানে একটা কায়দা আছে, মূলনীতি। তো ইজের পরের শব্দটা যদি পাস্ট ফর্মে হয়, পাস্ট ফর্ম, ইংলিশের মধ্যে ওয়ার্ডগুলোর মধ্যে ইনফরমেশন, ইনফর্ম আছে না, একটা পাস্ট ফর্ম এরকম। তো আরবির মধ্যে এরকম পাস্ট ফর্ম আছে। যেমন ফাআলা, এটা পাস্ট ফর্ম, এটা ফিউচার হচ্ছে ইয়াফআলু। এটাকে যদি আমি আবার মানে নির্দেশিত করি তখন আমরা বলি ইফআল। যদি বলি এটা না করিয়ে না, তখন আমরা বলি লা তাফআল। তো আরবির মধ্যে প্রত্যেক শব্দের 14টা ফর্ম আছে। ইংরেজির মধ্যে সর্বসাকুল্যে ফর্ম 2টা। কিছু কিছু ওয়ার্ড, খুব কম সংখ্যক ওয়ার্ড পাবেন যেখানে আপনি গো, ওয়েন, গন 3টা ফর্ম।
আদারওয়াইজ মোস্টলি আরবি ইংলিশের মধ্যে 85 to 90% ওয়ার্ডের ফর্ম দুইটা, ইডি লাগিয়ে ইনফর্মড পজিটিভ হয়ে গেছে। তো আমাদের এখানে কিন্তু ফর্ম 14টা, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতা ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা। এটা যারা মাদ্রাসায় পড়েছে তারা ভালো করে জানে, এটা 14টা ফর্ম। তো এখানে ইজ শব্দটা পরবর্তীতে স্বাভাবিকভাবে অতীত, ইজা এগুলাকে আমরা বলি জারফে জামান, সময় বোঝানোর জন্য আসে। কিন্তু ইজের পরে যদি শব্দ যেটা আছে এটা যদি ফিউচার ফর্মে হয় তখন ইজের অর্থ অতীত হয়, ইজের অর্থ অতীত হয়। আর ইজার পরের শব্দ যদি অতীত ফর্মে হয় তখন এটার অর্থ ভবিষ্যৎ হয়। যেমন ইজা জা ইজা যা, তো যা ইয়াজিউ, যা এটা অতীত ফর্মের, এগুলো আপনাদের জন্য না, আমি এমনিতে আমাদের ছেলেদের জন্য বলতেছি। যা এটা অতীত ফর্মে, এটা ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইয়াজিউ। তো যেহেতু ইজা যা, যা মানে এসেছে, এসেছে, তো এখন কিন্তু আমি অর্থ করার সময় করতেছি আসবে। কেমনে করতেছি? হুজুর কারণ যা আর আগের শব্দটা ইজা, ইজা স্বাভাবিক অর্থে ভবিষ্যৎ অর্থ দেয়, কিন্তু ইজার পরের শব্দ যদি কি হয় অতীত হয়, এটার অর্থ কোথায় চলে যায়? ভবিষ্যৎ। তো ইজা যা নাসরুল্লাহ মানে যখন আল্লাহর সাহায্য আসবে, এসেছে না। ওলামায়ে কেরাম অনেক সময় বলেন হুজুর যা তো অতীত, না যা অতীত হইলে ইজার কারণে এটা কি হয়ে যাবে? অর্থ আসবে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা শুরু হয়েছে ইজ দিয়ে। ইজ স্বাভাবিকভাবে ইসলামী আরবি গ্রামারের কায়দা এবং ইসতিলাহাতে আরবি, আরবি পরিভাষার কায়দা অনুযায়ী যখন ইজ দিয়ে কোনো আয়াত শুরু হয়, এখানে একটা শব্দ উজ্জ থাকে, এটাকে বলে উযকুর। তাইলে ওয়া ইজ ক্বালা অর্থ কি হবে? হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক বলেছিল লিল মালাইকাতে, ফেরেশতাদেরকে। তাইলে এখানে আমার নবীকে অ্যাড্রেস করা হচ্ছে। এটা আমি সুন্নি বলে আমরা করতেছি না, যেই কোন মুফাসসির আপনি উঠান, আমি আপনাদেরকে তাফসীরের কিতাব থেকে বলতেছি, আমার প্রফেট থেকে বলার সুযোগ আছে। তাইলে বলা হচ্ছে উযকুর, হাবিব স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছে যে আমি পৃথিবীর মধ্যে খলিফা বানাবো। তাইলে আমার নবী, আমরা বলি না আমার নবী সবার আগের সৃষ্টি, কিসের উপর ভিত্তি করে বলি? এগুলোর উপর ভিত্তি করে। তাহলে আমার নবী বলতেছে স্মরণ করুন, তো স্মরণ কেন করবে? তাইলে বোঝা যাচ্ছে ঘটনা আমার নবী ওয়েল ইনফর্মড, এবং ঘটনার সময় যদি উনি উপস্থিত না থাকতেন, আমি উপস্থিত বলতে আপনি যদি এই ধরনের উপস্থিতি মনে করেন তাইলে তো হবে না। উপস্থিতি যেই পরিবেশে যেই দুনিয়ার কথা চলতেছে, ওই দুনিয়ার পরিবেশ আবেশ অনুযায়ী কি রকম ছিল সেটা আমরা জানি না, কিন্তু আয়াত বলতেছে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিল। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে খলিফা শব্দ এসেছে আমাদের এখানে। খেলাফত মুভমেন্ট হয় না, খলিফা মানি হায় হায়। আমি ওই তাফসীরের কিতাব থেকে বলে দিলে উলামায়ে কেরাম আমাদের ছেলে যারা দেখছে তাদের জন্য সুযোগ হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। তো আচ্ছা, তার আগে এই খলিফা হচ্ছে যিনি পরবর্তীতে আসেন। এই জন্য খালফ, আরবিতে খালফ বলা হয় পিঠকে। কাকে? পিঠকে বলা হয় খালফ। কেন? এটা আমার পিছনে দেখা যায় না। আরবিতে খলিফা হচ্ছে যিনি পরে আসেন, পরে আসে, ওখানে যিনি আগে ছিলেন তার স্থানান্তর হয়ে তার যে মোটিভ মিশন, সে মোটিভ মিশনের কাজ করেন, তাকে কি বলে? খলিফা বলে। তো জমিনের মধ্যে আল্লাহর খলিফা কে? আদম আলাইহিস সালাম এবং যুররিয়াতে আদম, আম্বিয়ায়ে কেরাম আল্লাহর খলিফা, নিঃসন্দেহে যুররিয়াতে আদম। কেন? তো কারণ যারা পৃথিবীতে আসবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়াটাকে পৃথিবীতে বাস্তবায়ন করবে, আল্লাহর চাওয়াকে পৃথিবীতে বাস্তবায়ন করবে। সিয়াসতে ইলাহি, রেজা ইলাহি, আজরা ইলাহি, আহকাম ইলাহি সবকিছুকে পৃথিবীর জমিনের মধ্যে এস্টাবলিশ করবে, আল্লাহ যেভাবে চান সেভাবে। তো কোরআনে পাকের মধ্যে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, মুনআম আলাই। কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন হিজবুল্লাহ, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন আহলুল্লাহ, কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন আহলুজ জিকির, কোন জায়গায় আল্লাহ তাদেরকে বলেছেন মুহসিনিন, এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন খলিফা। সব একই, অর্থাৎ এই সমস্ত মানুষ এরা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়াকে জমিনের মধ্যে বাস্তবায়ন করে বিদায় এরা আল্লাহর খলিফা। আমিও খলিফা, আপনিও খলিফা। এখন আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, জমিনের মধ্যে আমরা আল্লাহর চাওয়া পাওয়া বাস্তবায়নের জন্য কাজ করি না নফসানিয়তের জন্য কাজ করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তো ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই কথা বলার পরে হায় হায়
তো ফের এই স্বাভাবিকভাবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস ইসলামের ব্যাপারে কথা বলতেছেন, মনে রাখবেন মানব সৃষ্টির মধ্যে দুইটা ধাপ আছে। দিস ইজ ক্যাটাগরিক্যাল, এবং কোরআনে পাকের মধ্যে দুই ধাপ উল্লেখ করা হয়েছে। একটা ধাপকে আমরা বলি যেটা আদম আলাইহিস ইসলামের সৃষ্টির মাধ্যমে শুরু হয়েছে, এটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এর পরবর্তীতে আদম আলাইহিস ইসলামের পরবর্তীতে যে মানুষের সৃষ্টি দ্বারা জন্মধারা, এটাকে আমরা বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন। প্রথমে আদম আলাইহিস ইসলামকে যখন আল্লাহ বানিয়েছেন পানি মাটি সবকিছু দিয়ে একটা প্রসেসিং এর মাধ্যমে 7টা প্রসেস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেভেলপ করতে করতে আদম আলাইহিস ইসলামকে তৈরি করেছেন। অতঃপর হাওয়া, আদম হাওয়া তৈরি হয়ে যাওয়ার পরে আমরা আজওয়াজ হয়ে গেছি। আমরা আজওয়াজ হয়ে এজদেওয়াজি জিন্দেগি শুরু করেছি। এজদেওয়াজি জিন্দেগির পরে আমাদের কেমিক্যালটা আর কেমিক্যাল না, এখন বায়োলজিক্যাল কনস্টিটিউশন হয়ে গেছে। সেই কারণে কোরআনে পাকের মধ্যে যেমন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যাল কনস্টিটিউশনটাকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাকুম নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে মায়ের পেটে সন্তানের যে ডেভেলপমেন্ট, এটা হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। এটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ দি ক্রিয়েশন অফ হিউম্যান বিং। ফার্স্ট ফেজ অফ দি ক্রিয়েশন অফ হিউম্যান বিং এটা কেমিক্যাল কনস্টিটিউশন, যেটা আদম আলাইহিস ইসলামকে দিয়ে হয়েছে। তো আদম আলাইহিস ইসলামকে দিয়ে যখন তৈরি করতেছেন, ফেরেশতারা সবকিছু দেখেছেন, মাটি পানি আগুন বাতাস সবকিছু ইনগ্রেডিয়েন্টের মধ্যে আছে। এই ইনগ্রেডিয়েন্ট গুলা দেখে ফেরেশতারা বলতেছে আল্লাহ তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা তো ফাসাদ করবে এবং হত্যাযজ্ঞ করবে। আচ্ছা, এই যে ফাসাদ এবং হত্যাযজ্ঞ, ইমাম ইবনে কাসির একটু সুন্দর ইঙ্গিত দিয়েছেন। এই দারুণ কথা আবার ইমাম ইবনে কাসির বাদ আর কেউ বলতে পারেন নাই, এটাই ফ্যান্টাস্টিক কথা বলেছেন উনি। এখন ফেরেশতারা এই জিনিস জানলো কেমনে? ফেরেশতারা তো আল্লাহ না জানলে গায়েব জানার কথা না, যে এরা যে পৃথিবীতে মারদাঙ্গা হাঙ্গামা করবে এটা ফেরেশতা জানলো কেমনে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং আমার উস্তাদ দুই মতামতকে সুন্দর করে সামঞ্জস্য বিধান করেছে, দারুণ করে। তো আমরা যখন অ্যান্টিবায়োটিক বানাই, অ্যান্টিবায়োটিকের মধ্যে ইনগ্রেডিয়েন্ট থাকে, বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা পড়ি, প্রত্যেক ইনগ্রেডিয়েন্টের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। সব ইনগ্রেডিয়েন্ট যখন একটা জায়গার মধ্যে মিলাপ হয় তখন এটা অ্যান্টিবায়োটিক হয় এবং দারুণ একটা মেডিসিন হয়। তো যারা অ্যান্টিবায়োটিক গুলো মিক্স করে তারা খুব ভালো করে জানে কোনটা কিভাবে কাজ করে। প্রত্যেকের আলাদা আলাদা ফিতরত আছে, আলাদা আলাদা স্বভাব আছে ইনগ্রেডিয়েন্ট গুলা। ঠিক সেভাবে আমাদের ইনগ্রেডিয়েন্টের মধ্যে মাটি আগুন বাতাস, বুঝতে পেরেছেন? তো ফেরেশতারা মাটির যে স্বভাবজাত ধর্ম, মাটি রিয়েক্ট কেমনে করে, আগুনের রিয়েকশন কি, হাওয়ার রিয়েকশন কি, পানির রিয়েকশন কি, সবকিছু ফেরেশতাদের নজর করে। তো এই তাবৎ জিনিসগুলো ইনগ্রেডিয়েন্ট গুলা দেখে ফেরেশতারা বুঝতে পেরেছে যে অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিকটা কত খতরনাক হবে। তো এই কারণে ফেরেশতারা বলেছে আল্লাহ, আমরা যে এই তাকদীস তাসবিহ করছি মাওলা, এটা কি যথেষ্ট না? আপনি আবার নতুন করে সৃষ্টি করছেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন ফেরেশতারা বলতেছেন আল্লাহ, তাসবিহ এবং তাকদীস দুইটা তো আমরা করি। তাসবিহ এবং তাকদীস, তাসবিহ মানে হচ্ছে তানজিহ, তানজিহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যায় না এমন প্রত্যেক কিছু থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, ইয়ানি তানজিহ আম্মা লা ইয়ালিকু বিযাতিল্লাহি আযজা ওয়া জাল। তাকদীস, তাকদীস মানে হচ্ছে এমন প্রত্যেক কিছু দিয়ে আল্লাহকে মুত্তাসিফ করা, গুণান্বিত করা যাহা আল্লাহর শানের সাথে যায়। তাসবিহ মানে এমন কিছু বলা যেটার মাধ্যমে আল্লাহর সাথে যায় না এমন সবকিছু না হয়ে যাবে। আর তাকদীস মানে আল্লাহর সাথে যায় এমন প্রত্যেক কিছু ঘোষণা করা। তাইলে ফেরেশতারা বলতেছেন তাসবিহও আমরা করি, তাকদীসও আমরা করি। তখন আল্লাহ বলতেছেন যাহা আমি জানি তাহা তোমরা জানো না। এখানে আমি শুধু একটা কথা বলে, কারণ আমরা ওভাবে তার অনুবাদ করতেছি না, তখন যাহা আমরা জানি তাহা তোমরা জানো না, এই কথার পরে ক্বালা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এটা হচ্ছে আলেমানা জবাব, আদবানা জবাব। তারা কি বলেছে? না ঠিক আছে আল্লাহ, আপনি যা জানেন আমরা তা জানি না, সব পবিত্রতা আপনার, আপনি সেরা। এটা হচ্ছে ফেরেশতীয় জবাব। কিন্তু এই জবাবটা শয়তানে দিতে পারে নাই। যখন আমার আল্লাহ পুরো জিনিস এক্সপ্লেইন করেছেন, সে বলতেছে আমি আদমের চেয়ে সেরা, আমি সিজদা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে সিজদার প্রশ্ন এসেছে, উসজুদু লি আদম। ঠিক আছে, তার আগে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বটাকে আল্লাহ এস্টাবলিশ করেছেন কি দিয়ে? ইলম দিয়ে। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ যখন মানুষ সম্পর্কে কথা বলছেন, ফেরেশতারা বলতেছেন নেগেটিভিটি, আমার আল্লাহ তখন বলেছেন যাহা আমি জানি তাহা তোমরা জানো না। হ্যাঁ, মানুষের মধ্যে এই ধরনের মানুষও আছে, কিন্তু মানুষের মধ্যে আমি নবী তৈরি করব, সিদ্দিক শহীদ সুলাহা আউলিয়া তৈরি করব। ওই দিক ইঙ্গিত করে আমার আল্লাহ বলেছেন আমি যা জানি তা তোমরা জানো না।
এরপরে আদম আলাইহিস ইসলামের শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটাবেন। এটা কি দিয়ে করেছেন? এলম দিয়ে। আমার আল্লাহ সব কিছুর নাম আদম আলাইহিস ইসলামকে শিক্ষা দিয়েছেন, দিয়ে ফেরেশতাদেরকে বলেছেন দেখি তোমরা এগুলার নাম বলো দেখি। ফেরেশতারা বলেছেন না, আমরা পারবো না। তখন আল্লাহ রাব্বুল আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস ইসলামকে জ্ঞান গরিমা দিয়ে একেবারে সর্বোচ্চ স্থানে সমাসীন করেছেন। এরপরে আদম আলাইহিস ইসলামকে বলেছেন তুমি এদেরকে একটু শিখাই দাও, নামগুলা বলে দাও। আদম আলাইহিস ইসলাম যখন নামগুলা বলেছে তো শ্রেষ্ঠত্বটা এস্টাবলিশড হয়ে গেছে। এটা আমার আল্লাহ মানব কুলের উপর আমার আল্লাহর প্রথম ফেভার করেছেন। আমার আল্লাহ ফেরেশতার সামনে মানুষকে উপরে তুলে ধরেছেন, কি দিয়ে? জ্ঞান গরিমা দিয়ে। এবং এই জায়গার মধ্যে আমার আল্লাহ সিজদার কথা বলেছেন, সমস্ত ফেরেশতাদেরকে বলেছেন আদমকে সিজদা করতে। এটা উলামায়ে কেরামের মধ্যে অসংখ্য মানুষ তো এটা সিজদায়ে তাহিয়া ছিল। এটা সিজদায়ে আমাদের শরীয়তের মধ্যে এই ধরনের সিজদা জায়েজ নাই, আমাদের শরীয়তের মধ্যে, শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বলতে চাচ্ছি সেটা বলে শেষ করে দেব। এরপরে বাকি ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান সে বলেছেন আমি করব না। করবি না? কেন করবি না? তো আমি করব না, আমি সেরা। বুঝতে পেরেছেন? এই যে শয়তান আল্লাহর সাথে যে ডিসকাশন হচ্ছে, সে কিন্তু আল্লাহকে মানছে না এরকম না, সে আল্লাহকে মানছে। সে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ স্রষ্টা সবকিছু মানতেছে, কিন্তু সে শানে আদম আলাইহিস ইসলামের উপরে বেয়াদবি করেছে। সে বলেছে আমি সেরা, আমাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন, শয়তানকে আপনি আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন, শয়তানকে মাটি দিয়ে। সুতরাং মাটি নিচের দিকে, আগুনের মুখ উপরের দিকে, তো যেটা উপরের দিকে থাকে সেটা নিচের মুখওয়ালা জিনিসকে সিজদা করতে পারে না, অহংকার দেখিয়েছে। কারণ আমাদের অনেক উলামায়ে কেরাম বলেন যে সে অহংকারের কারণে শয়তান হয়েছে। এরকম অহংকার তো আমরা প্রত্যেকদিন করি। বুঝতে পেরেছেন না? আসল শয়তানি হচ্ছে আপনি শানে নবুওয়তে আদমের মধ্যে বেয়াদবি হয়েছে। এই কারণে আমরা আম্বিয়ায়ে কেরামের শানে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবির উপর কঠোরতা দেখায়, কারণ এটা মানুষকে অনেক দূরে নিয়ে যায়, ঈমান থেকে খারিজ করে দেয়। এই জায়গার মধ্যে আদম আলাইহিস ইসলামের শানে বেয়াদবি করার পরে আমার আল্লাহ যখন তাকে বলেছে বের হয়ে যাও, সে বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। উলামায়ে কেরাম গতকালকে পড়েছেন, হাফেজরা, আমাকে আল্লাহ সুযোগ দান করেন আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি। সে আল্লাহর কাছে চাইতেছে। আমরা বলি না আল্লাহর কাছে চাও, তো আল্লাহর কাছে চাইছে, তো আল্লাহ বলেছে ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোরে। সে কি বলেছে জানেন? সুযোগ তো দিছেন, আপনি তো আমাকে কত প্রশ্ন করছেন, কত বড় বেয়াদব দেখেন। যে আল্লাহকে বলতেছে, আমরা অনেকে মা বাবার সাথে এই ধরনের কথাবার্তা বলে ফেলি তো, হ্যাঁ আপনি আপনার অমুক ছেলেকে দিয়ে আমার তো কিছু দেন না, আমার তো বের করে দিলেন, বেয়াদবি বেটা। এই সমস্ত কাজগুলা করিয়েন না, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। টাকা পয়সা নিয়ে সমাজের মধ্যে ঘুরবেন পাগলা কুকুরের মতো, এগুলা করিয়েন না। আমার আল্লাহ বলতেছেন দিলাম তোরে। সে বলতেছে আপনি আমাকে পথভ্রষ্ট করছেন, তো ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমিও সিরাতুল মুস্তাকিমের উপর বসে থাকবো। যেই আপনার বান্দারা আসবে ডানে বামে সামনে, ডানে বামে সামনে পিছনে, তাদেরকে আক্রমণ করব। রাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগকে আমি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকতে দিব না। এ হচ্ছে শয়তানের কথা। আচ্ছা, এটা পরে আসবো আমরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন জান্নাতে তাক, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা পয়েন্ট বলে শেষ করে দেব। আমি একটা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে নিয়ে বসছিলাম ডিবেটে, তো ওনারা বলতেছেন হুজুর একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো। তো পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন? পৃথিবীর খলিফাকে আল্লাহ জান্নাতে রাখলেন কেন? এরপরে প্রশ্ন ছিল, শয়তান বলেছে যখন সিজদা করে নাই, আমার আল্লাহ বলেছেন এখান থেকে বের হয়ে যা, ফাখরুজ। তো শয়তানকে তো আল্লাহ বের করে দিয়েছে, সে আবার জান্নাতে ঢোকার পারমিশন পাইল কেমনে? বুঝতে পেরেছেন? উলামায়ে কেরামের মধ্যে গ্রুপ দুইটা। অনেক উলামায়ে কেরাম, আমার উস্তাদদের মধ্যে শেখ জগলুল নাজ্জারের মতো জবরদস্ত মুফাসসিরে কোরআন, বর্তমান সময়ে যাকে ইজাজুল কোরআনের জন্য লেজেন্ড বলা হয়, এই ধরনের অসংখ্য বড় বড় আলেম, আল্লাহ পাকের মেহেরবানি। তো এখানে জান্নাত মানি বেটা আমরা যে জান্নাত মনে করি সেই জান্নাত না, এখানে জান্নাত মানি বাগান। জান্নাত মানি কি? জান্নাতের একটা অর্থ হচ্ছে বাগান। কোরআন শরীফের মধ্যে জান্নাত প্রায় 5 থেকে 7 জায়গার মধ্যে বাগানের অর্থে ব্যবহৃত হয়েছে। তো আসলে আদম আলাইহিস সালামকে অসংখ্য উলামায়ে কেরাম বলেন, মেজরিটি বলেছেন জান্নাত, কিন্তু কেউ কেউ বলেছেন এই জান্নাত ওই জান্নাত না, এবং এটা বেশি রেলেভেন্ট, এটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। তো আসলে আল্লাহ পৃথিবীর কোন এক জান্নাতের মধ্যে বাগান, সুন্দর বাগানের মধ্যে আদম আলাইহিস সালামকে রেখেছেন। সেই জায়গায় যেহেতু তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আমার আল্লাহ, তো শয়তান ফুসলিয়ে ফাসলিয়ে এই দুনিয়ার বাগানের মধ্যে ঢুকে আদম আলাইহিস সালামকে চেষ্টা করেছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমরা যদি বলি এই জান্নাত, তাইলে কোনো ধরনের প্রশ্ন আর উদিত হয় না।
কিন্তু আমরা যদি ওই জান্নাত বলি তাহলে অনেক ধরনের এগুলাকে আমরা বলি ইশকালাত, অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট হয় যেগুলোর উত্তর স্বাভাবিকভাবে কনফিউশন তৈরি করে অনেক। সুতরাং আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি দুই মতে আপনাদের সামনে তুলে ধরতেছি, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলি ওইটাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বাগানের মধ্যে আদম আলাইহিস সালামকে রেখেছেন এবং সেই বাগানের ভিতরে ঢুকে এই দুষ্ট ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, বুঝতে পেরেছেন, স্বাভাবিকভাবে আল্লাহর নবীরা গুনাহ থেকে পবিত্র, আল্লাহর নবীরা গুনাহ থেকে পবিত্র, কিন্তু একদম এটাকে গুনাহ বলেন, এটাকে আমরা আরবিতে বলি জাল্লাত। জাল্লাত মানে আনকনশাস মাইন্ডে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং রেজাইয়তের আদবের কারণে, ঠিক আছে, এটাকে বলে স্লিপ অফ টাং হওয়া। এইজন্য আম্বিয়ায়ে কেরামের ক্ষেত্রে আমরা দুস ত্রুটি এগুলা বলি না, ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু শয়তান ওয়াসওয়াসা যেই কারণে দিয়েছে সেটা ছিল পজিটিভিটি, অর্থাৎ আপনি যদি এই কাজটা করেন তো এখান থেকে আর বের হইতে হবে না, রাজা ইলাহির মধ্যে জিন্দেগি অতিবাহিত করে দিতে পারবেন। কিন্তু এটা আল্লাহর মশিয়তের খেলাফ হইতো। আল্লাহ দুনিয়ার জন্য হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন এবং এটা একটা ডেমনস্ট্রেশন হয়ে গেছে শয়তান ওয়াসওয়াসা কেমনে দেয়। এভাবে পৃথিবীতে মানুষের যাত্রা শুরু হয়েছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ক্যারি অন করব। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা।